সম্পন্ন হলো, সেখানে বলা হয়েছে আত্মর্য, মানে আত্মা থেকে জাত, কোথায় চলে গেল কথাটা। অতএব প্রাণ থেকে প্রাণের উৎপত্তি, তাই তিনি পিতামহ। এইভাবে পুরুষানুক্রমে চলে আসছে প্রত্যেকটা প্রাণীর কন্টিনিউয়েশন, সে কন্টিনিউয়েশনটা পিতামহ। এবার দেখা যাক এই জগৎ ব্রহ্মাণ্ডকে কে ধরে আছেন? যে ধরে আছেন সে কিন্তু ধর্ম, কারণ ধর্মটা সংস্কৃতের দ্বি ধাতু থেকে এসছে। দ্বি ধাতু মানে ধারণ করে থাকে। এই জগৎ ব্রহ্মাণ্ড খালি আমাকে নয়, জগৎ ব্রহ্মাণ্ডটাকে কে ধরে আছে? জগৎ ব্রহ্মাণ্ডকে যে ধরে আছে আমাকেও সেই ধরে আছে, কারণ আমি তো জগৎ ব্রহ্মাণ্ডের বাইরে নয়। আবার জগৎ ব্রহ্মাণ্ড আমাকে ছাড়ানো। তাহলে প্রাণেন ধার্যতে লোক, দ্বিতীয় লাইন শ্লোকটা। এই যে প্রাণ, জগৎ ব্রহ্মাণ্ড, লোক মানে জগৎ ব্রহ্মাণ্ড, লোক মানে মানুষ নয় সংস্কৃতে। তাহলে লোক মানে জগৎ ব্রহ্মাণ্ড, এই জগৎ ব্রহ্মাণ্ডটাকে প্রাণ ধরে আছেন। প্রাণেন ধার্যতে লোক, এ কারণে তিনি সর্বং প্রাণময় জগৎ। তাহলে টোটাল শ্লোকটা কি হলো? প্রাণ হি ভগবান ঈশ, প্রাণ বিষ্ণু পিতামহ, একটা নয়। প্রাণের ধার্যতে লোক সর্বং প্রাণময় জগৎ, দুটো লাইন। এই দুটো লাইন জানলে সব জানা, আর কিছু জানা দরকার নেই। কোন শাস্ত্র, আমার মতে বলে কোন শাস্ত্র পড়ার দরকার নেই, সর্বজ্ঞান ওইটার ভেতরে লুকিয়ে আছে। তাহলে এই প্রাণ যেহেতু সর্বং, তাহলে সর্বঙ্গের মধ্যে তো আমিও রামবাবু একজন, আমি তো প্রাণ ছাড়া নই। তাহলে প্রাণ যদি সিদ্ধান্ত নেয় যে এখন এই দেহটাকে ছেড়ে দেব, ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরটাকে এক সেকেন্ড আটকাতে পারে। তাই দেবাদিদেব, মহাদেব, বিশ্বনাথ যাই বলি না কেন, তিনিও ধ্যান মগ্ন বসে আছে। তাহলে তিনি তার কার ধ্যান করছেন? তিনি যদি সর্বেশ্বর ভগবান হন, তাহলে তিনি কার ধ্যান করছেন? যোগেশ্বর হরি মহাযোগী, তিনিও কেন ধ্যান করছেন? তার উপর কেউ আছে? তো তাদেরও ওপরে যখন কেউ আছে, চলুন না আপনি আমি তার ধ্যান করে দেখি না কি দাঁড়ায়। কারণ আমরা তো পেতে চাইছি না, আমরা তো ভগবানকে পেতে চাইছি না। তাহলে লারি বাবা কি বলছেন? आप भी को आप जानना, इसी को ब्रह्म ज्ञान कहते हैं। তুমি রামবাবু শ্যামবাবু যদুবাবু নয়। তাই তিনি বলছেন তুমি বিশ্বনাথ, তুমি বিশ্বের নাথ, তুমি জগন্নাথ, তুমি জগতের নাথ, কিন্তু নিজেকে ছোট ভাবতে ভাবতে ছোট লোক হয়ে গেছো, কারণ তুমি দেহ কন্টেনারের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছো। এইটাই তোমার জীবনের ক্ষতিকারক। কিন্তু মূলত তুমি অনন্ত সর্বব্যাপী, কারণ তোমার ভেতরে যে প্রাণ, সবার ভেতরে সেই প্রাণ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সেই প্রাণ। কি রকম ব্যাপারটা জানেন? পুকুরের মধ্যে যে জল, সমুদ্রের মধ্যেও সেই জল, কিন্তু কুয়োর জল বা পুকুরের জল ভাবছে আমার চেয়ে বড় আবার কেউ আছে নাকি। সেকে তাকে তুলে নিয়ে গিয়ে যদি সমুদ্রে ঢেলে দেওয়া হয়, সে তখন তার সবকিছু ভুলে গেছে, তখন তার নাম নেই, রূপ নেই, কিছু নেই। তাই আপনার মধ্যে যে ক্ষুদ্রতা, যে ছোট রকমই, সেইটাকে ঘুচিয়ে দিয়ে, অর্থাৎ আপনার প্রাণের যা চঞ্চলতা, সেইটাকে ঘুচিয়ে দিন এমন কর্মের দ্বারায়, যাতে করে আপনি নিশ্চয় ব্রহ্মতে মার্জ হয়ে গেলেন, যেমন আপনিও নিশ্চয় হয়ে গেলেন। থাক না পৃথিবী ঘুরতে থাক, থাক না সবাই ঝগড়া করতে থাক, আমি আমার উৎসস্থলে ফিরে গেলাম। সেই নিশ্চল ব্রহ্ম থেকে কোন সুদূর অতীতে চঞ্চলতা প্রাপ্ত হয়ে অনন্ত জন্ম পরিভ্রমণ করতে 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 আবার সেইখানে গিয়ে ফিরে গেলাম। তাই গীতা বলছেন, যেমন নদী অনন্ত পথ পরিভ্রমণ করতে করতে আবার সমুদ্রে গিয়ে মিশে যায়, সেই রকম অনন্ত জীবকুল তোমারই রূপ গহ্বরে প্রবেশ করছে। এইটুকু কি আমরা পারবো না? ওটা আমারই ভেতরে একটা অবস্থা, সেই অবস্থাটাকে আমি ডাকবো কি করতে, সেই অবস্থাটাকে আমি কেঁদে পাবো কি করতে। এই জন্য ভগবান কখনো অর্জুনকে বলেননি, অর্জুন তুমি আমার জন্য কাঁদো,
কখনো অর্জুনকে বলেননি অর্জুন তুমি আমাকে খুব করে ডাকো, অর্জুনকে কখনো বলেননি তুমি আমার একটা মূর্তি বসিয়ে আমার উপরে ফুল ছুড়ে কৃষ্ণায় নম কৃষ্ণায় নম করো, তাহলে তুমি আমাকে পাবে। এবার পরবর্তীকালে আমরা কি দেখতে পাচ্ছি, আপনারা কবির দাসের নাম শুনেছেন, বিখ্যাত যোগী ছিলেন। তিনি বলছেন যে কবি তোর আল্লাহ কি কালা, যে সুউচ্চ মসজিদের সেই জগায় উঠে তুই আল্লাহ আকবর করে ডাকছিস, ওরকম কালা আল্লাহ আমার দরকার। কবিরের উপদেশগুলো পড়ে দেখুন। কবির বলছেন ওরে কবি, এই রাম রাম বলে করে জপ করতে করতে বা মালায় জপ করতে করতে হাতে ঘাঁটা পড়ে গেল, কিন্তু রামকে তো পেলাম না। রাম রাম বলে উচ্চ স্বরে চিৎকার করতে করতে মুখে ফেনা পড়ে গেল, কিন্তু হে রাম তোমাকে তো পেলাম না। তাহলে সে কোন রাম? ওই অযোধ্যার দশরথ রাজার পুত্র রাম। সে রাম মরে গেছে, দেবকী নন্দন কৃষ্ণ মরে গেছে। ওই কৃষ্ণ ওই রামকে দিয়ে আমার দরকার নেই। তাহলে কোন কৃষ্ণকে চাই? প্রাণ কৃষ্ণ, ওই যে প্রাণহী ভগবান ঈশ্বর, তাকে চাই। তার আবার দুটো দিক, সেই দুটো দিকের মধ্যে এখন আমি প্রাণ ছাড়া নই, কিন্তু সে প্রাণ চঞ্চল। আমি তাকে স্থির করে তার স্থিরাবস্থায় মিলে যেতে চাই। নিশ্চয় ব্রহ্মোচ্চতে, ওইটা আমার অবস্থা। আবার মীরাবাই বলছেন পাথর পুজে সে হরি মিলে তো নাই পুঁজি পাহাড়। এইটুকু পাথরের মূর্তি পুজো করলে যদি হরিকে পাওয়া যায়, আমি তাহলে ওইটুকু পাথরকে কেন পুজো করব? আমি ওই সুউচ্চ পাহাড়টাকে পুজো করতে পারি চাই, যেখানে প্রচুর পাথর আছে। কিন্তু ওরে মীরা, বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। ভাবি না তুই তাকে, কোন প্রেম? ইন্দ্রিয়গত প্রেম নয়। ইন্দ্রিয়গত প্রেমে চোখের জল পড়ে, কিন্তু অতীন্দ্রিয়গত প্রেমে চোখের জল পড়ে না। তাই ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন তুমি ত্রিগুণাতীত হও, তাহলে তুমি আমাকে পাবে। সত্য রজতম ইয়া পিঙ্গলা সুষুম্ন সবার অতীতে তুমি চলে যাও। সেই অবস্থাটা আমি। অত সস্তা ভেব না। তাহলে আমি কার উপদেশটা নেব? এখনকার দিনে হচ্ছে ভগবানের জন্য কাঁদো, ভগবানকে ডাকো। আর আজ থেকে বোধ হয় 500-600 বছর এক কবি তিনি বলছেন কার জন্য ডাকবো রে? মীরাবাই বলছেন আমি কাকে পুজো করবো রে? অতীতে যদি একটু আগে যায়, আজ থেকে 300-400 বছর আগে এক বাঙালি সাধক ছিল, যার নাম রামপ্রসাদ সেন। আপনারা নাম শুনেছেন? বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, ভিকিরির মুখে এখন যার গান, সভ্য সমাজে যার গান এখন নেই, কারণ ওর মানে বুঝি না। বলছে আদর্শ বুঝবার ক্ষমতা আমাদের নেই, এত মেধা বেড়ে গেছে আমাদের। কিন্তু তিনি বলছেন মনের ভ্রমে গড়াতে চাই মাটির, মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমে মাটি দিয়ে। এই অনন্ত সর্বব্যাপী যে জগৎ জননী অর্থাৎ চঞ্চল প্রাণ সত্তা, তাকে আমি মনের ভ্রমে, মানে এই চঞ্চল ইন্দ্রিয়গত মনের ভ্রমে আমি তাকে মাটি দিয়ে এইটুকু গড়াবো। হায় রে রামপ্রসাদ, তুই কি এই জ্ঞান পেয়েছিস? এখনকার শিক্ষা কি? মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ীকে খোঁজো। দেখুন কোথায় চলছে, কি ছিল আর কি হলাম, কি হওয়া উচিত ছিল আর কি হয়ে গেলাম। উনি বলছেন রামপ্রসাদ, বললেন রামপ্রসাদ তুই যিনি সর্বব্যাপী মা, তাকে তুই এইটুকু মাটি দিয়ে গড়াবি। আর এখনকার শিক্ষা হলো মৃন্ময়ী, মানে মাটি দিয়ে যে মূর্তিটা তৈরি করেছো তার মধ্যে অনন্ত চিৎ সত্তাকে খোঁজো। হায় রে ভগবান, কি উল্টো শিক্ষার মধ্যে আমরা পড়ে গেছি। কারণ একটা গ্রামীণ কথা আছে, ল্যাচ তুলে দেখি না, এড়ে না বক না। আমরা কিন্তু
নিজেকে নিজে বুঝবার চেষ্টা করি না কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কারণ বুঝতে গেলে যে মেধা দরকার, ওই মেধাটাই আমরা নষ্ট করে ফেলেছি। কেন নষ্ট করে ফেলেছি জানেন? এর কারণটা জানেন? এর মধ্যে কতগুলো আছে সবচেয়ে বাজে জিনিস, তাদের খপ্পরে পড়েছে। 1 নম্বর হলো টিভি সভ্যতা, 2 নম্বর হলো ধর্মের প্রচার। আচ্ছা, যে অনন্ত সর্বব্যাপী ভগবান, তার আমরা প্রচার করতে পারি? ওই যে মায়ের কোলে ছোট্ট শিশুটা কি মায়ের সেবা করবে না মা শিশুর সেবা করবে? এখনকার শিক্ষা হলো ভগবানের সেবা করো। আচ্ছা, আমি তো ছোট্ট মানুষ ঈশ্বরের কাছে, তিনি তো অনন্ত সর্বব্যাপী, আমি এইটুকু মানুষ, আমি অনন্তের সেবা করব? এ কখনো হতে পারে? বরং ভগবান আমাদের সেবা করবেন, তিনি সকলের দাস, কারণ তিনি আমার ভেতরের যে শ্বাস প্রশ্বাস রূপে বজায় থেকে তিনি আমার এই দেহটাকে মেনটেন করছেন। তাই তার চেয়ে বড় চাকর আমার কাছে কে আছে? আমার তার চেয়ে বড় চোর কে আছে? তিনি আমারই ভেতরে লুকিয়ে আছেন, যেন আমার বাড়ির ভেতরে চোর ঢুকে আছে, সারা বাড়ি লাঠি নিয়ে ছুটে বেড়াচ্ছি, পাচ্ছি না। তা আমার হৃদয় দেশের মধ্যে তিনি লুকিয়ে বসে আছেন, অথচ তাকে পাচ্ছি না। এমনই তিনি গোপন, তিনি আমার প্রতিটি লোমকূপের মধ্যে, মাথার চুলের ডগা থেকে নখের ডগা পর্যন্ত প্রাণকৃষ্ণ বিদ্যমান, সারাং প্রাণময় জগৎ। এই যদি আমার শাস্ত্রের বচন হয়, তাহলে তিনি আমার মধ্যে আছেন, অথচ তাকে খুঁজবার জন্য আমি বাইরে হাত পাক করে করে বেড়াচ্ছি। তাই বিল্বমঙ্গলের নাম শুনেছেন আপনারা? নাটকের মধ্যে হয়তো দেখেছেন। বই তো ওসব বই তো আজকাল কেউ পড়ে না, কারণ ওসব বই পড়ার চেয়ে টিভি দেখা ভালো। নিজের বাপ মায়ের নাম ভুলে গিয়ে সিনেমা অ্যাক্ট্রেসদের বাবার নাম মনে রাখা ভালো। ও কার ছেলে, ও কার মেয়ে, এইটা ভালো রাখা, কিন্তু নিজের ঠাকুর দাদার নাম মনে থাকে না। বাপের নামটা মনে রাখতে বাধ্য, কারণ নইলে ওইখানে অ্যাপ্লিকেশনে সই করতে পারবে স্নানা প্রমুখ। এত স্বার্থপর আমরা। অতএব ওই জন্য ভারতবাসী এখন মনি ঋষিদের ভুলে গেছে, গিয়ে ধর্মের প্রচারের চটকে পড়ে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলে দিয়েছে, বিভ্রান্ত করে দিয়েছে আমাদের। মিথ্যার ব্যাসা দিতে আমরা বিভ্রান্ত হয়ে গেছি। কাটাও তবে হবে, অনেক রাত করে ফেলছি আপনাদের। যাই হোক, কিভাবে তাহলে ঈশ্বর ভগবান কি আলাদা? না, যিনি ঈশ্বর তিনিই ভগবান, আবার তিনিই ধর্ম। কিভাবে তাকে জানা যাবে? জানে না। তাকে জানতে গেলেই হারিয়ে যাবে। তাকে জানবার পথ কি? কোনো পথ নেই, কর্ম আছে। তাকে জানবার কর্ম কি? যেটা এতক্ষণ বললাম, ওই বাঁশিটা বাজানো, সেটাই কর্মযোগ, সেটাই কর্ম। তাহলে কর্মটা কোনো পথ নয়, কর্মটা কর্মই, দ্য অ্যাকশন। আপনাকে ভাত খেতে হবে, খিদে পেয়েছে, তাহলে প্রথমে চাল জোগাড় করুন, তাহলে প্রথমে 2 টাকা জোগাড় করুন, তারপর 1 সের চাল কিনে আনুন, তারপর হাঁড়ি জোগাড় করুন, তারপরে হাঁড়িটা নুন জোগাড় করুন, তারপর তাকে আগুন দিন, তারপর তার হাঁড়ির মধ্যে জল দিন, চাল দিন। এত কর্ম করার পর খেতে লাগবে 5 মিনিট, গপ করে দেবেন, পেট ভরে গেছে। এই অতগুলো কর্ম করার পর আপনার ক্ষুধার নিবৃত্তি হবে। এগুলো পথ নয়, এগুলো কর্ম। তেমনি আপনার ভেতরে যে প্রাণের স্থিরত্ব, তাকে জানতে গেলে কর্ম করতে হবে। কেন না? চঞ্চলতাটাকে হটিয়ে দিয়ে, লাঠি মেরে তাকে সরিয়ে দিয়ে এবার আপনাকে স্থির হতে হবে। তখনই আপনি হবেন নিশ্চলানন্দ উজ্জ্বলে। ওই জন্য দেবাদিদেব মহাদেব ধ্যান মগ্ন চুপ করে বসে আছে, কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড তার করতল। তাই শ্যামাচরণ বলছেন, এবার আমরা একটুখানি শ্যামাচরণের পরিচয় আসি। কি এই মানুষটা? তিনি মনে রাখতে হবে, প্রথম কথা, তিনি আপনার আমার মতন বাঙালি হয়ে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন, এই কৃষ্ণনগরের গায়ে হুগলিতে 1828 খ্রিস্টাব্দে। তারপর চলে গেছিলেন ছোট্ট বয়সে
কাশীতে তার পিতা মাতা চলে গিয়েছিল, আর সেখানেই তিনি সারা জীবন কাটিয়েছেন, সেখানেই দেহ ত্যাগ করে চলে গেছেন। পুরো ভোর সংসারে ঠিক যেমন আপনারা আমরা সংসার করি, চুটিয়ে সংসার করি, তিনিও তেমনি নাতি পুতি নিয়ে চুটিয়ে সংসার করেছেন। সরকারি চাকরি করেছেন, পেনশন নিয়েছেন, পয়সার অভাব হয়েছে, প্রাইভেট টিউশনি করেছেন। এইবার যখন ধ্যানস্থ হয়েছেন, কি বলছেন তিনি, আর জীবদ্দশা কেউ জানতে পারেনি। 1895 আর এখন 2001, কত 1 বছর 106 বছর হলো, তাই তো? এই 106 বছর পর জানা যাচ্ছে সেই ডায়েরি ফাইলগুলো উদ্ধার, তাই তার ছবি তুলতে গিয়ে ক্যামেরা পাচ্ছে। ভেবে এটা তার যোগী সহ্য নয়, তার হাতের খেলা। কি বলছেন জানেন? আমি কৃষ্ণ। অনেকে যারা তার্কিক তারা ধরো মানুষ আবার কৃষ্ণ হতে পারে, হতে পারে। আমি কৃষ্ণ। কৃষ্ণ মানে ওই তারপরের শেষে কলির প্রারম্ভের আগে যিনি এসেছিলেন, যাকে আমরা দেখছি এরকম করে দাঁড়িয়ে আছেন, এই যে এখানে কোথায় মন্দির আছে, সেই কৃষ্ণ। আজ থেকে 5000 বছর আগে কৃষ্ণ। কৃষ্ণ কারো নাম নয়। দেবকী নন্দনের, দেবকী পুত্র কৃষ্ণের নাম কৃষ্ণ নয়। ওইখানেই আছে লেখকের চাতুরী। কৃষ্ণ ক্রি কর্ষণ ন নিবৃত্তিবাচক, অর্থাৎ এমন কর্ষণ মানে এমন চাষ করো যে মাঠে গিয়ে চাষির যার লাঙল দেয়, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা, মন তুমি কৃষি কাজ জানো না। এই কৃষি কাজ নিজের দেহটা ক্ষেত্র, এসে তার প্রমাণ গীতার মধ্যে আছে। তো এই দেহরূপ ক্ষেত্রকে, অত কথা বলতে গেলে রাত খাবার হয়ে যাবে, এই দেহরূপ ক্ষেত্রকে যিনি কর্ষণ কর্ম করতে জানেন তিনি কর্মবীর। আর সেইটাই কর্মযোগ, সেইটাই ক্রিয়াযোগ। সেইটা করলে আপনার ন অর্থাৎ নিবৃত্তিবাচকে চলে যাবে, মানে নাই 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 বলিবারও কেহ নাই। তাই রামপ্রসাদ বলছেন, সে বড় অদ্ভুত ঠাঁই, যেঠায় গেলে গুরু শিষ্যের দেখা নাই। সব মিলেমিশে এক। ওই নদী মিশে গিয়ে সমুদ্রে গিয়ে মিশে গেছে। তাই আপনি তখন রামবাবু ওই অনন্ত শব্দ ব্যাপিত্বে মিশে গিয়ে আপনার রামবাবু নেই, শ্যামবাবু নেই, সব শেষ হয়ে গেছে। এই নিজেকে শেষ করে দেওয়া চায়, মিলিয়ে দেওয়া চায়। তখন কি হবে? অন্য আনা ন জানা, আর এই পৃথিবীতে আসতে হবে না, আর যেতে হবে না। আজ কি মজা কি বাত কুছ কহা না যায়, সে আনন্দের কথা কি করে বলবো? যখন আপনি উনুনের দুধ ফোটান, একটু পরে দেখবেন ফুস করে উঠে বেরিয়ে গেছে, দুধটা উতলে পড়ে গেছে। সেরকম তখন আপনার ভেতরটা হয়ে গিয়ে তার চোখ দিয়ে জল গড়াবে না, সে তখন কাঁদবে না। সে যোগী, তার চোখে জল নাই, কারণ কাঁদে কে মন, তার তো মন নাই। মনের অতীতে চলে গেছে সে, সমস্ত ইন্দ্রিয়ের অতীতে গিয়ে সে অতীন্দ্রিয় হয়ে গেছে। কারণ যাকে পাওয়ার জন্য সে যাচ্ছিল, তার কাছে যখন পৌঁছে গেছে, তখন সে নিজেই অতীন্দ্রিয় হয়ে গেছে। ভগবান অতীন্দ্রিয়, সেও অতীন্দ্রিয়, মিলেমিশে গেছে। এই যে মিলেমিশে যাওয়ার যে চিত্র, এইটাই রাধা কৃষ্ণকে জড়িয়ে ধরে ওর মধ্যে মিলে গেছে। রাধা হচ্ছে চঞ্চল প্রাণ প্রকৃতির রূপা, কৃষ্ণ হচ্ছেন পুরুষ। তাই শ্যামাচরণ বলছেন, আমি কৃষ্ণ, আমি মহাদেব, আমি চতুর্ভুজ নারায়ণ, আমি আদি পুরুষ ভগবান, স্বয়ং ভগবান। আমার রূপ থেকে জগতের প্রকাশ, সর্বব্যাপী আমি আছি, আমি ছাড়া এ জগতে কিছু নাই। আমি একমাত্র পুরুষ, আমি অক্ষর পুরুষ, মানে অক্ষর মানে যার ক্ষয় নাই। আমি সনাতন পুরুষ, যার কোনো জন্ম মৃত্যু নাই। যেটা কৃষ্ণ বলেছেন অর্জুনের কাছে, ভগবান যদি তার পরিচয় না দেন, মানুষ কি করে তার পরিচয় বুঝবে? আমার অনন্ত ক্ষমতা, যা ইচ্ছা তাই করতে পারি। আসমান কা সূর্য রূপ हमारा है,
ওই যে আকাশের সূর্য, ওর রূপ, তেজ, আলো সব আমি। আমি না থাকলে আকাশের সূর্য না। অথচ বসে আছেন চুপ করে, চোখ দুটো উল্টে দিয়ে চুপ করে বসে আছে। তাহলে কে সে? সেই তো ভগবান, ওই তো কৃষ্ণ। তাকে জানতে হবে। তাই আর আপনি করব না। সবার শেষে একটা কথা বলি, তাকে জানতে গেলে কি করতে হবে জানুন? এই যে দুটো চোখ, এটি পৃথিবীটাকে জন্ম জন্ম ধরে দেখে আসছে, অনেক দেখেছি, জন্ম জন্ম ধরে দেখে দেখে, আর প্রতি জন্মে এসে মনে হচ্ছে নতুন। কি ভালো পৃথিবীটা, কি সুখ ভোগ এখানেতে। আজ ও কাঁদছি, ও কি দুঃখের জায়গা রে বাবা। এই তো আমার জীবন। যেমন সমুদ্র পার হচ্ছি এইটুকু একটা মোচার খোলার উপরে বসে। তাকে জানতে গেলে কি করতে হবে? আগে এই যে দুটো চোখ দিয়ে পৃথিবীটাকে দেখছিলাম, ওটাকে আগে বন্ধ কর। তারপর সর্বমোট আছে আমার শরীরের মধ্যে 9টা দরজা, নবতারে পুরে দেহ। এই 9টা দরজা বিশিষ্ট যে দেহ, তার ভেতরে দেহি বসে আছেন এই 1000 দুয়ারি বাড়িটার মধ্যে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই চোখ। ওই চোখ দুটোকে আগে বন্ধ করো। তারপর ওই বাঁশিটা বাজাও। বাজাতে বাজাতে তোমার কান বধির হয়ে গেছে। তোমার বাকি যত দরজা জানালা সব থেমে গেছে, সব বন্ধ হয়ে গেছে। গীতার মধ্যে বলা আছে। তারপর 1000 দুয়ারি বাড়িটার মধ্যে ঢুকলে, ঢুকে কি করছো? চোখ দুটি বন্ধ করে নিজেকে যখন দেখি, হারিয়ে যায় আমার আমি, অবাক লাগে সে কি। যখন বিশ্ব মাঝে ঘুরে বেড়াই, বিশ্বকেই দেখি। যখন নিজের মাঝে প্রবেশ করি, বিশ্ব লাগে মেকি। হারিয়ে যাবার কথা ভেবে হারিয়ে যখন যাই, তখন নিজেকে নিজে খুঁজে না পেয়ে তোমাকে পাই। সেই তুমি আর আমি তখন কি হলো যোগীর? তখন আমি শ্যামাচরণ, শ্যামাচরণ আমি, পৃথক কিছু নাই। শোনো শোনো মত্তবাসী, ভগবান শ্যামাচরণ বিনা আর গতি নাই। আপনাদের সকলের মঙ্গল হোক, আপনারা সকলে ভালো থাকুন। সকলে আপনারা প্রভুর সেই দিন দুনিয়ার যিনি মালিক, তার শ্রীচরণ ধরে চলুন। সুখে দুঃখে জীবন কাটুক, ক্ষতি নাই। কিন্তু আপনার জীবন ভেলা যেন জীবন নদীর উপর দিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারে, এইটুকুই প্রার্থনা করি। আজকের মতো এখানে শেষ করি। জয় ভগবান, জয় ভক্তগণ, আপনাদের কল্যাণ হোক। এবার একটা শেষ কথা, আমার বক্তব্য শুনে আপনাদের ভেতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারণ ধর্ম কথা তো আমরা সবসময় শুনি, আমার কথাগুলো একটু চন্ডালি কথা, বড় কট্টর কথা। এ শুনে কেউ রাগ করবেন না, কেউ ঝগড়া করবেন না, কারণ আপনাদের কাছে আমি ঝগড়া করতে আসিনি। আপনাদের ভেতরে রাগের উদ্রেক হোক, সেটাও আমি চাই না। আমি সত্য কথা, যেটা আমার সারা জীবন দিয়ে আমি বুঝেছি, আমি সেইটা আপনাদের কাছে বলেছি। যদি আপনাদের মনোপুত হয় নেবেন, যদি মনোপুত না হয় পুকুরে ছুঁড়ে ফেলে দেবেন। আপনার ব্যাপার, নেওয়া বা না নেওয়া দুটোই আপনার উপরে নির্ভর করে। তবে যদি কারো কোনো প্রশ্ন থাকে, অল্প সময়ের মধ্যে আপনারা প্রশ্ন করুন, আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে। এনার প্রশ্ন, পৃথিবীতে ধর্ম স্থাপন কবে? না, আচ্ছা মনে করুন এই বিশাল অনন্ত মহাশূন্যের মধ্যে পৃথিবীটা এখানে আছে, ওখানে একটা চাঁদ আছে, ওখানে একটা সূর্য আছে, ওখানে একটা তারা আছে,
সংসার যেন সাজানো। তাহলে এই যে খালি পৃথিবীটাকে কি ধর্ম আছে? আচ্ছা, ধর্মটা কি খালি মানুষের? না, এই পৃথিবী জগৎ থেকে এসছে তবে ধর্ম এসছে? না, পৃথিবী থাকলেও ধর্ম আছে, পৃথিবী না থাকলেও আছে, ধর্ম আছে। কারণ সার্বং প্রাণময় জগৎ, সার্বং বলতে কি খালি পৃথিবীকে বোঝায়? পৃথিবী এবং পৃথিবীর বাইরে যেখানে যা কিছু দেখতে পাই বা দেখতে পাই না, যা আমার জ্ঞানের গোচর অথবা জ্ঞানের অগোচর, এইখান থেকে যদি সোজা আমি একটা রকেট নিয়ে উঠতে থাকি, কোটি কোটি বছর চলে যাবে, কোনো শেষ নাই, সেখানেও ধর্ম আছে। তাহলে এই যে অনন্ত মহাশূন্য, এরও তো ধর্ম আছে। দুটো গাছ, আম গাছ আর জাম গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে, আম গাছে আম হচ্ছে, জাম গাছে জাম হচ্ছে। ওই আম গাছ আর জাম গাছ তো নিজেদের মধ্যে ঝগড়া করছে না। আমরা মানুষ ধর্ম নিয়ে ঝগড়া করি, ওরা এত কচকচানিতে যায় না। আজ কবে থেকে ধর্ম? যবে থেকে ভগবান, তবে থেকে ধর্ম। তাহলে ধর্ম আগে না ভগবান আগে? কেউ বলতো, এর কোনো মীমাংসা নেই। ইনি বলছেন এই যে অনেক ধর্ম যেগুলোকে আমরা দেখছি, আপনার প্রশ্ন ঠিক হয়নি বলে আমি উত্তরটা দিতে পারিনি। যেগুলোকে আমরা বাস্তবে ধর্ম বলছি, সেগুলো কি ধর্ম না আর কিছু ধর্ম? এগুলো ধর্ম নয়, এগুলো সম্প্রদায়। তাই আমরা আইনে দেখতে পাই কমিউনাল রায়ট, রিলিজিয়াস রাইট বলে কোথাও নেই পৃথিবীতে। কারণ রিলিজিয়ন ইজ ওয়ান, ওয়ার্ল্ড ইজ ওয়ান, হিউম্যান ইজ ওয়ান অ্যান্ড গড ইজ ওয়ান। কারণ এই প্রাণ, একে হিন্দু বলা যাবে না, মুসলমান বলা যাবে না, খ্রিস্টান বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। এই প্রাণ আমার ভেতরে, গরুটার ভেতরে, মশাটার ভেতরে, ওই ঘাস একটা ধূলিকণার ভেতরে, আকাশ বাতাস গ্রহ চন্দ্র নক্ষত্র সবার ভেতরে সার্বং প্রাণময় জগৎ। কাজে আমি মানুষ হলেও আমার যা ধর্ম, যে মুরগিটার গলাটা কেটে খাচ্ছি ওই মুরগিটার ভেতরেও সেই ধর্ম, যে ছাগলটার গলাটা কেটে বলছি গদ্দালটা দে, ওই ছাগলটার ভেতরেও সেই ধর্ম। আর যেগুলোকে আমরা ধর্ম বলছি এগুলো সম্প্রদায়, এগুলো কোনটাই মানুষ নিজে অস্থায়ী, সে কোনদিনই স্থায়ী জিনিস তৈরি করতে পারবেন না, তার ক্ষমতার বাইরে। আপনি ওই মন্দিরটা তৈরি করেছেন, আপনি মরে গেলেন, কিন্তু 100 বছর পর মন্দির ভেঙে যাচ্ছে। অতএব মানুষ নিজে ক্ষণস্থায়ী হওয়াতে সে যা কিছু তৈরি করবে সেটা ক্ষণস্থায়ী। অতএব যে ধর্মের স্থাপয়িতা এবং স্থাপন কাল আছে, তার ক্ষেত্রে কি বলা যায় জানেন? জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। কিন্তু যে ধর্ম, এই সনাতন ধর্ম এমন একটা ধর্ম যেখানে আজ থেকে ধরুন 15,000 বছর আগে যদি ধরি যে ভগবান নাম রূপে এসেছিলেন, তিনিও কিন্তু বলেননি যে আমি এই ধর্ম স্থাপন করেছি। কৃষ্ণ বলেননি এই ধর্ম আমি স্থাপন করেছি। দেবাদিদেব মহাদেব, যার জন্ম মৃত্যু দেখানো হয়নি, তিনিও ওর দাবি করেননি যে আমি এই ধর্ম স্থাপন করেছি। অতএব কোন মুনি ঋষি দাবি করেননি। এই জন্য এটা সনাতন। যবে থেকে অনন্ত সৃষ্টি, তবে থেকেই অনন্ত ধর্ম। এই ধর্মের বিভেদ কেউ করতে পারবে না, শত চেষ্টা করলেও পারবে না। তাই সনাতন ধর্ম অবিনাশী। আমি পারে আমরা প্রশ্ন উত্তর, হ্যাঁ ভগবান, হ্যাঁ নিশ্চয়। এক নেবার দ্বিতীয়, ওই তো মুশকিল। আমাদের কনসেপ্ট বলছে যে আমি একটা মানুষ, আমি সর্বব্যাপী হব কি করতে, তাই তো? কিন্তু যিনি ভগবান, তার তার কোনো নাম নেই, তার কোনো রূপ নেই, তার কোনো আকার নেই, তার কোনো পরিচয় নেই। কি বলবো তাকে? ওই যে বলুন, যখন সবকিছু শেষ হয়ে গিয়ে নেই নেই নেই, তাহলে তাকে কি বলা হয়? শূন্য ধাতু ভবে প্রাণ। এই যে আমাদের প্রত্যেকের ভেতর যে প্রাণ, সে শূন্য সম। তো শূন্য তো সর্বব্যাপী,
তাকে আমি একই বলতে পারি কি করে? তাকে দুই কি করে বলবো? সে তো এক হয়েও বহু, আবার বহুর মধ্যে দিয়ে সে এক। কাজে তাকে আমি একভাবে পেতে চাই। এইটাই ভারতীয় সনাতন ধর্মের যোগের অভিমত। হ্যাঁ, যেমন আমি রামবাবু এই চেয়ারটায় বসে আছি, এই চেয়ারটার থেকে উঠে গিয়ে ওই চেয়ারটায় বসতে পারি, কেননা ওই চেয়ারটার মধ্যে আমি নেই। কিন্তু যিনি ভগবান, তিনি তো সব জায়গাতেই ফিল্ড আপ। যেমন একটা হিসাব দিচ্ছি আপনাকে, আমি হাতের মুঠোটা করলাম, মুঠোটার মধ্যে কি আছে? খানিকটা আকাশ আছে, শূন্য আছে। আমি মুঠোটাকে এখান থেকে ওখানে নিয়ে গেলাম, তাহলে কি এখানকার আকাশটা আমার মুঠোর সঙ্গে কি ওখানে গেল? বিজ্ঞান কি বলে? না, হাতটা চলে যাচ্ছে, কিন্তু হাতের ভেতরে যে ফাঁকা, সেটা কিন্তু এই আকাশ ফিল আপ করতে করতেই এগিয়ে চলেছে। এখানকার আকাশ আমি ওখানে নিয়ে যেতে পারবো না, কারণ সর্বত্রই তো আকাশ। জানি না তো হয়ে যাচ্ছে, এবার হয়েছে ক্লিয়ার। এবার যখনই আপনি বললেন যে আমি আমার মধ্যে আছি, ওনার মধ্যে আছি, তাহলে তখন ইনি আর উনি শব্দটা এলো কি করে? আসতে পারে কি? আপনার কথাটির মধ্যেই তো বলছেন যে আপনি আপনার মধ্যে আছেন, ওনার মধ্যে আছেন, তাহলে আপনি আর উনি এক হতে পারেননি। না, ওর দেহটাকে পুজো করে লাভ নেই, ওটা অনিত্য। একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে দেহি। আলাদা দেখতে পারবেন না, ওর দৃষ্টিটাই চলে যাবে। কেন? আবার পৃথিবী যখন ছিল না তখনও সনাতন ধর্ম ছিল, পৃথিবী যখন থাকবে না তখনও সনাতন ধর্ম। পৃথিবীটার উপরে যে ধর্ম আছে, ওই যে আকাশে যে অত বড় সূর্যটা, তার ধর্ম নেই। আবার সত্যযুগ, ও জগৎ থেকে অনন্ত সৃষ্টি। আপনি অনন্তের কথা ভাবুন না, কোনো সময় নেই, সে কালাতীত। সময় আমরা কাকে বলি? প্রবাহমান অবস্থা, প্রবাহ। হ্যাঁ, খুব খাঁটি কথা। উনি বলছেন কোথায় যাব। এবার আপনাকে ভগবান বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। আপনি এই যোগের কথা শুনলেন, এবার ভোগের কথা শুনে যেটা সিদ্ধান্ত আপনি নেবেন, তাহলে হবে না। এ পথ অনন্ত পথ, খুঁজতে থাকুন। আমার প্রাণের অস্তিত্বটাই তো মিলে গেল। এতদিন ছিল চঞ্চল, এখন হয়ে গেল স্থির। যেমন ওই পাখাটা চলছে, যেমন পাখাটাকে সুইচ দেওয়া আছে, কারেন্ট যাচ্ছে, প করে ঘুরছে, এটা চলছে। এবার আমি সুইচটা অফ করে দিলাম, পাখাটা থেমে গেল, তাহলে অস্তিত্ব শেষ হয়ে গেছে না? খালি ইলেকট্রিক ফ্লোটা স্টপ হয়ে গেছে, এই কারণে পাখাটা থেমে গেছে, বডিতে পড়ে আছে। তাই যোগীরাজ বলছেন আমার দেহত্যাগের পর এখানেই আমার দেহটা বসিয়ে রেখো, हम फिर जागेंगे। যদি না পারো তাহলে এখানেই গর্ত করে পুঁতে রেখে দিও, हम फिर जागेंगे। খাতায় লিখে দিলেন, নিজের স্ত্রীকে বলে দিলেন। খাতাটা দেহত্যাগের পরের কেউ খুলে দেখল না, আর নিজের স্ত্রী শোকে দুঃখে ভুলে গিয়ে তার দেহটাকে সবাই নিয়ে গেল এরকম বসা অবস্থা, কাশীর মণিকর্ণিকা ঘাটে দেহটাকে জ্বালিয়ে। তারপর মনে পড়লো, আরে স্ত্রীর মনে পড়লো, আরে উনি তো কথা আমাকে বলে দিয়েছেন আজ থেকে 6 মাস আগে, 6 মাসের কাল ওনাকে ভুলিয়ে দিয়েছে।
আজকে যদি সে দেহটাকে রাখতো, তাহলে তো আমরা দূর থেকে কি প্রণাম করতে পারতাম। हम फिर जागेंगे। কিন্তু কি এই যে ভুল, ভুল সবই ভুল। ছোট বয়সে আপনার মা আপনাকে একদিন একটা চর মেরেছিলেন, সেদিন ভাবতেন আপনার মায়ের মতো দুষ্টু আর জগতে নাই। কিন্তু যখন গোপদারি গজানো বড় হলেন, তখন ভাবছেন আপনার মায়ের মতো পৃথিবীতে আপন কেউ নাই। তাহলে একই মনের এত পরিবর্তন। তাই ছোট বয়সে যেটা ভালো লাগে, বৃদ্ধ বয়সে গিয়ে সেটাকে ভালো লাগে না। একটা বয়স এক সময় যেটাকে ঠিক বলে মনে হয়, আর একটা বয়সে এসে সেটাকে বেঠিক বলে মনে হয়। কাজে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এই করতে করতেই তো জীবন নদী চলে গেল। তাকে পাবো কি করে? সিদ্ধান্তে তো আসতে পারছি না। কারণ সিদ্ধান্তে আসার মতন আমি তো মানুষকে উপদেশ দিচ্ছে না আমার কাছে। এইটাই তো ধর্মের গ্লানি। যারা যারা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, তখনই আমি আবার এসে আবার বলে দেব। তাই তো তিনি এসে বলে দিলেন। সেই তার কথা আমি আপনাদের কাছে বললাম। ভালো লাগবে শুনবেন, না লাগবে আমি জীবন নদীতে ঘুরতে থাকুন, কেউ বলতে আপনাকে। আপনার জীবন নিয়ে ছিনিমিনি খেলুন না, কে মানা করেছে আমি। কিন্তু আপনার স্বাধীনতা আছে। ওই জগৎ তিনি জন্মেছেন কবে, আবার যেদিন মরে যাবে সেদিন আবার সূক্ষ্মাকারে হয়ে যাবে, যেমন বিশাল বরদাস্ত তার একটা ফলের বিচির মতো আপনার প্রতি। আবার যখন পরের জন্ম আসবেন, ওইগুলো আবার চারা মারবে। দেখতে রয়েছে তো আপনাদের 17তম 17তম হীরাকুমড়া সুষমাচার কেউ বেঁচে থাকতে পারবে? আচ্ছা, তাহলে আমাকে তো আবার সেই ফিরতে হবে এতখানি। এরা এখানে থাকতে দেবে না বলেছে। কি করি বলুন তো? বলছে রাত্রিরে থাকতেও দেবো না, খেতেও না বলছে দেবে। তাহলে আমি আজকে আসি, আপনারা সবাই ভালো থাকুন। জয় হোক। বলুন ভালো থাকুন সব। তার ত্রিমুখ কথা, তার অমৃত কথা শেষ হলো, কিন্তু এই অমৃত কথা যেন শেষ হলো না। তার ত্রিকথার রেশ রয়ে গেল মনের মধ্যে। বর্তমান পৃথিবীর অধ্যাত্ম জগতের বরেণ্য ব্যক্তিত্ব, অধ্যাত্ম জগতের মূর্ধন্য পুরুষ যোগাচার্যদেব ধর্ম ব্যাখ্যা করলেন স্বকীয় ভঙ্গিমায়, শাস্ত্র অনুমোদিত অবিনাশী সনাতন প্রাণধর্মের আলোকের ঝর্ণা ধরায়। যোগাচার্যদেবের অমৃত কথার পরে এই সবার পক্ষ হতে এই সভার সভাপতি শ্রীযুক্ত সুকৃতি দত্ত মহাশয় তার বক্তব্য পেশ করবেন। শ্রদ্ধেয় সভাপতি মহাশয়কে তার বক্তব্য পেশ করতে যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশনের কর্তৃপক্ষের তরফ থেকে বিনম্র অনুরোধ করছি।